প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি ঘরে বসেই কিভাবে সকল নাগরিক সেবা একটি অ্যাকাউন্ট ওপেন করে সকল নাগরিক সেবা পেতে পারেন। সেটা সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক এবং ইউনিয়ন পরিষদ হোক। আপনি বাংলাদেশের নাগরিক এবং আপনার এনআইডি এবং ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে লিঙ্কটিতে প্রবেশে ঢুকতে হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর প্রিয় বন্ধুরা, আর আমার ভিডিওটি যদি আপনার প্রয়োজন মনে করেন বা ভালো মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্টস করে উৎসাহ প্রদান করবেন। প্রিয় বন্ধুরা, প্রতিনিয়তই হরদম আমাদের নাগরিকত্বের সনদ, ওয়ারিশান সনদ, উত্তরাধিকারের সনদ, বৈবাহিক পরিচয়ের সনদ, এই ধরনের নাগরিকত্বের বিভিন্ন সুযোগ সুবিধার সনদ আমাদের প্রয়োজন হয়। তো সেই জন্য এই সনদগুলো পেতে কিভাবে আপনি নিজেই আপনি মোবাইল দিয়ে ঘরে বসে আপনি আবেদন বা আপনি তৈরি করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর আমি আপনাকে মোবাইলতে দেখিয়ে দিলাম কিন্তু বুঝলেন না, তো সেটা হবে না। তো আমি যেভাবে আপনাকে পরামর্শ দিব এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি পারবেন। আর ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমত আপনি গুগল ক্রোমে গিয়ে প্রথমে সার্চ বারে লিখবেন প্রত্যয়ন.গভর্নমেন্ট.বিডি। লেখার সাথে সাথে একটি ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসে গিয়ে আপনি ওখানে দেখবেন নাগরিক কর্নার, অফিস লগ ইন, দুইটা অপশন পাবেন। সেখানে নাগরিক কর্নারে ক্লিক করে নাগরিক লগ ইনে ক্লিক করার সাথে সাথে নিচে আসবে আপনি নিবন্ধিত না অনিবন্ধিত। আপনি অনিবন্ধিত ক্লিক করার সাথে সাথে আপনার সকল তথ্য যাবে। সেই তথ্যগুলো যদি ফিল আপ করার সাথে সাথে আপনি মোবাইলের নাম্বার দিবেন, সেখানে ওটিপি আসবে এবং ক্যাপচা কোড ফিল আপের সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এবং অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পরে আপনার বিশদ কিছু তথ্য এখানে দিতে হবে। তো সেই তথ্যগুলো আপনি সঠিকভাবে ফিল আপ করবেন, কারণ আপনার নাম, আপনার পিতার নাম, আপনার এনআইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন নম্বর, সকল নাগরিক এই ধরনের আপনার নাগরিক পরিচয়পত্রগুলো হলো এনআইডি এবং জন্ম নিবন্ধন। এই তথ্যগুলো যদি সঠিকভাবে দেন, নাম, পিতার নাম, বাবার নাম, তাহলে আপনার সকল তথ্যগুলো এখানে সার্ভারে সংরক্ষিত থাকবে। পরবর্তীতে আপনি কোনো নাগরিক অধিকার বা নাগরিক উত্তরাধিকার এবং নাগরিকত্বের সনদ, এই ধরনের কোনো সনদ যদি আপনি পেতে চান, ওই তথ্যগুলো আপলোড হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করে এখানে কিছু ফি থাকবে, সেই ফিটা ফিল আপ করে দিলেই আপনার নাগরিকত্বের সনদ ওকে হয়ে যাবে। এটা আপনার নিকটস্থ পৌরসভা এবং সিটি কর্পোরেশন এবং আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি আপনার আবেদনকৃত ফর্মটি অনুমোদিত অবস্থায় নিয়ে আসতে পারবেন। কারণ আপনি যখনই এটা আবেদন করবেন তখন আপনি পৌরসভায় চলে যাবে বা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে, এবং ওখান থেকে আপনার অনুমোদিত স্বাক্ষর দিয়ে, অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর নিয়ে আপনার ওই সনদটি তৈরি করে নিয়ে আসতে পারবেন। তো এভাবে আপনি একটি অ্যাকাউন্টে তৈরি করার মাধ্যমে আপনার নাগরিকত্বের সকল সেবা এখানে পেতে পারেন।